আমি মায়েরা খালারকে ধন্যবাদ জানাই, ভাইয়েরাকে আপনারাকে ধন্যবাদ জানাই যে ছাত্রকে আপনারা রেখেছেন। আমিও জাগিরে পড়েছি। আমার মায়েরা খালারা এত তারকে দিলখানটা বড় যে ভাই যখন ছেলেটা খাইতে আসবে, খেতে দিবে, একটাই পিস মাছ আছে, নিজের ছেলেকে দিবে না, বলবে বেটারকে শান্তি দিবে, সাবর দিবে, বেটারে নুন দিয়ে খেলে বেটা, অন্য টাইমে তোকে দিব। পরে ছেলে বাড়িতে আসছে, ভালো মন্দ খাওয়াইতে হবে, না হইলে বেটারে আমার বাড়িতে খেয়ে যাবে। হয়তো নিজের মা বাবা যখন জিজ্ঞাসা করবে কি খাইছে রে বেটা, তখন হয়তো শিকায়ত করবে, না বেটা আমি নেকি পাবো, আমি ছেলেটাকে খাওয়াবো, নিজের বেটার মতন করে ছেলেটাকে খাওয়াই। এই মতো একটা হাদিস। যারা জাগির পোষেন, যারা মেহমানকে খাওয়ান, মেহমানের সম্মান করেন, আলিমের সম্মান করেন, কতখানি ফজিলত জানেন? একটা সহিহ মুসলিম শরীফের হাদিস, ভালো করে শুনবেন হাদিসটা মায়েরা খালারা। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন, রাত হয়ে গেছে, হয়তো এশারের টাইম হয়ে গেছে বা মাগরিব পর। নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। যেমন আপনারা আজকে জালসা শুনছেন, সুবহানাল্লাহ। আমার মনে হয় পাখি যদি উড়তে উড়তে এসে বসে যায়, পাখি বলবে রে ভাই আমরা মানুষের মাথাতে নয় কোনো ডালে মনে হয় বসে আছি, এরকম সুন্দর আপনারা শুনছেন। আল্লাহ যেন আপনাকে তৌফিক দেয়। নবীজির মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা কুটুম মেহমান নবীকে ডাইরেক্ট বলছেন এসে, কি আল্লাহ নবী গো, আজ রাত্রে আপনার মেহমান বাড়ি করব, আজ রাত্রে আপনার বাড়িতে কুটুম তালি করব, আজ রাত্রে আপনার বাড়িতে খানা খাবো, আজ রাত্রে আপনার বাড়িতে আমি ভোজ খাবো, আজ রাত্রে আপনার বাড়িতে কুটুম তালি করব নবী গো। বড় আরমান আশা নিয়ে এসেছি যে আমি আজকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হব। নবী মেহমান পেয়ে খুবই খুশি হতেন, সুবহানাল্লাহ। কিন্তু হায়রে আফসোসের কথা, আজকে যদি খালি গ্রামে কোনো টেম্পোওয়ালা মাদ্রাসাওয়ালা চলে যায়, কত ভাই আছে আমাদের মন খারাপ হয়ে যায়। এই চলে এলো দেখ, চলে এলো দেখ, ফকিরের গাড়ি চলে এলো। না ভাই, ওই ফকিরিগিরি করে করে আপনার বাচ্চারাকে তালিম দেয়, আর ওই চান্দা চেয়েছে এত বড় আজকে জালসা কায়েম হয়েছে, আর ওই চান্দা দিয়ে দিয়ে আপনাকে ধন্যবাদ জানাই যে এত বড় মাদ্রাসা আপনারা চালাইছেন। আপনারা যদি টাকা না দেন তাহলে জীবনে এরকম মাদ্রাসা চলতে পারবে না ভাই। এই মাদ্রাসার সরকার হলেন আপনারা। নবীজি একজন সাহাবীকে বলছেন, আরে বাবা আমার বাড়িতে কুটুম চলে এসছে, আর মসজিদে আমি আছি, একটু খবর লাও তো বাড়িতে কিছু খেতে আছে কিনা, মেহমানকে খেতে লাগবে। নবীজি নিজের বাড়ির খবর নেই যে বাড়িতে খেতে আছে কিনা, কত কষ্টের সময় দেখেন। সাহাবী চলে গেলেন, নবীর বাড়িতে আওয়াজ দিলেন, ও আল্লাহর নবীর বিবিরা, নবী আমাদেরকে বললেন নবীর বাড়িতে আজকে মেহমান, যদি মেহমানের জন্য কিছু খাবার থাকে দয়া করে তোমরা বলে দাও। আল্লাহ নবীর বাড়ি থেকে উত্তর এলেন কি জানেন? হে আল্লাহ নবীর সাহাবীরা রে, নবীকে বলে দাও নবীর বাড়িতে আজকে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই, শুধু পানি আছে রে, পানি আছে নবীর বাড়িতে। কোনো খাজুর নাই, কোনো আটা নাই, কোনো জাও নাই, কোনো কিশমিশ নাই, বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া খাওয়ার মতন কোনো খাবার নাই। এত কষ্ট করে দিন কেটেছেন। এই এখনকার জামানাতে কোন মহিলা নিজের পুরুষের ভাত খাবে এরকম করে বলবে থাকবো না, এত কষ্ট করে আমার থাকা হবে না। খুব আর একটা বিবির কাছে চলে গেলেন, তার বাড়িতে ওইটাই খবর যে নবীর বাড়িতে আজকে পানি ছাড়া কিছু নাই। যতটি নবীর স্ত্রী ছিলেন একে একে একেরা সবটাকে জিজ্ঞাসা করলেন, কাহরি বাড়িতে খাবার নাই। সে সাহাবীরা ঘুরে নবীর কাছে চলে গেলেন মসজিদে। নবীকে কে বলছেন? আল্লাহ নবী গো, এক এক করে জিজ্ঞাসা করলাম গো নবীজি, সমস্ত বাড়ি থেকে একটাই মেসেজ এলো, একটাই খবর এলো, নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। এবার নবীজি কি বলছেন? সাহাবায়ে কেরাম যারা বসেছিলেন, হে আমার সাহাবীর দলেরা, আমি নবী, আমার বাড়িতে মেহমান এসেছে, কিন্তু নবী আমার বাড়িতে কিছু খাবার নাই, মেহমানকে খেতে লাগবে রে বাবা, মেহমানের মান সম্মান করতে হবে। তাই আমি নবী বলি, তোমাদের মধ্যে কে এমন আছো আজ রাত্রে যদি আমার এই মেহমানের তোমরা সম্মান করো, আজ রাত্রে যদি আমার এই মেহমানের খেদমত করো, আজ রাত্রে যদি আমার এই মেহমানের হক আদায় করে দাও, আমি নবী দোয়া করি আল্লাহ যেন তার বাড়িতে রহম করবেন, আল্লাহ রাব্বুল আমিন তার বাড়িতে দয়া করবেন। নারে তাকবীর,
আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দেওয়ানা আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দেওয়ানা দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দেওয়ানা নবী বললেন বাবারে আমি নবী আমার বাড়িতে কুটুম এসেছে কিন্তু আমার বাড়িতে কিচ্ছু নাই এ সাহাবীরে আজ রাত্রে যদি আমার মেহমানের সম্মান করো আজ রাত্রে আমার মেহমানের খিদমত করো আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি দয়া করবেন রহম করবেন কে আছো তোমরা আজকে আমার মেহমানটাকে বাড়িতে নিয়ে যাবে সবাই তো গরিব মানুষ কে নিয়ে যাবে সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীজি আপনার মেহমানটা আমাকে দেন আমি তাকে বাড়িতে নিয়ে যাব কিন্তু ও জানে না যে আমার বাড়িতে খাবার আছে কি নাই সহিহ মুসলিম শরীফের হাদিস এবার মেহমানটাকে সাথে করে নিয়ে চলে গেলেন রাতের বেলাতে মেহমানকে বসতে দিলেন বসতে দেওয়ার পর বাড়ির ভিতরে ঢুকলেন ওর বিবির নাম হলো বিবি রোমাইসা আবু তালহার বিবির নাম কি বিবি রোমাইসা বাড়ির ভিতরে যা বিবিকে বলছেন বিবিরা বাহিরে যে মেহমানটা বসে আছে এটা কে তুমি জানো বলছে না স্বামী গো জানি না বলছে বিবিরে এই মেহমান নবীর বাড়িতে এসেছিলেন কিন্তু দুঃখের কথা নবীর বাড়িতে আজকে পানি আছে পানি ছাড়া কোনো আনাজ নাই কোনো খাবারের জিনিস নাই তাই নবী বললেন আজ রাত্রে যদি তোমরা এই মেহমানের মান সম্মান তোমরা করতে পারো আল্লাহ তারপরে দয়া করবেন রহম করবেন কে তোমরা আছো এই মেহমানের তোমরা সম্মান করবে বিবি কিছু আছে বাড়িতে মেহমানকে খেতে লাগবে কিছু আছে এরকম খাবার বিবি বলছেন স্বামী গো দাঁড়ান দেখছি আমি দেখছি একটু দাঁড়ান এবার খুঁজতে 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 করতে ওরে সুবহানাল্লাহ এই ভাই মুসলমান বাড়িতে হাত নিয়ে হুচড়ে খুঁজে মুজে দেখছেন অল্প কিছু বাড়িতে খাজুর আছে কিংবা খানা আছে খাজুর আছে ওর একটা বেটা ছিল বেটাটার বয়স 7 বছর 8 বছরকার বয়স ছেলেটা নিন পারছে ছেলেটা যখন উঠে কান্দা কাটা করবে ছেলেটাকে খেতে দিবা বলে অল্প কিছু খাজুর আছে স্বামীকে বলছেন স্বামী গো বেটার জন্য অল্প কিছু খাবার রেখেছি একটা লোক যদি খানা খায় পেট ভরবে আর দুটা তিনটা যদি লোক খায় কাহরির পেট ভরবে না এই ছাড়া বাড়িতে আর অন্য কোনো খাবার নাই মাত্র একটা লোকের সমান খানা আবু তালহা বলছেন এক কাম করো হাজি মেহমানের সাথে যদি খাইতে বসি তখনকার নিয়ম ছিল সুবহানাল্লাহ মদিনাতে এখনো নিয়ম আছে মেহমানের সাথে যতক্ষণ পর্যন্ত বাড়ির লোক খাইতে না বসবে মেহমান কিন্তু খানা খাবে না তো পাথর মারলো সেই দিন তয়েফে দেশের বেদিনে বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে রক্ত দেখা দয়ার নবীজি রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো পারোয়া করলেন না দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না হায়রে আল্লাহ হায়রে খোদা কেমন করে কি করব দয়ার নবীর দিনের উপর কেমন করে চলিব হায়রে আল্লাহ হায়রে খোদা
কেমন করে কি করব দয়ার নবীর দিনের ওপর কেমন করে চলিব। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্দলপুর, চামাপাড়া, রহমতপুর নাকি রহমতপুর না এটা গ্রাম, রহমতপুর মাদ্রাসার জালসার পেন্ডালের তলাতে ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে ল্যাপ বিছানা কম্বলকে ছেড়ে দিয়ে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়বেন না ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটা জরুরি কথা, আমার মহিলা পেন্ডালে মায়েরা খালারা আটে না, আলহামদুলিল্লাহ পুরুষ পেন্ডালও ভর্তি হয়ে গেছে। আর মা খালারকে পেন্ডাল পিছন দিকে একবারে মহিলা পেন্ডালের জায়গা হয় না, বের হয়ে গেছে। তো যারা আগাদিকে আছেন, শুনলাম আগাদিকে কিছু জায়গা ফাঁকা আছে, আমি ওই সমস্ত বোনেরাকে দিদিরাকে বলবো যে একটু আগাদিকে আপনারা সাইডে সাইডে বসেন, ঠান্ডার সময় পিছনে যারা এসেছে ওরা যেন বসতে ভেতরে জায়গা পায়, কারণ ওরা যদি জায়গা না পায় তো রাগ করবে মনে হয়। তো যে মায়েরা দিদিরা আগা দিকে বসে আছেন একটু আপনারা আগে দিকে চেপে চেপে বসেন, আর যারা পিছন দিকে আছে যদি পারেন দিদিরা সাইড দিয়ে আপনারা আস্তে আস্তে এসে আগা দিকে এসে আপনারা বসে যান। এই দেখেন, আমি জানছি এলাকার মানুষ খুব দানি, সব দিন দান করে, কয়েকবার আমার আশা হয়ে গেল। আজকে দেখেন প্রথম দান মহিলা প্যান্ডেল থেকে আমার হাতে এখানটা কত সুন্দর কাঁথা চলে এসেছে। গত রাত্রে আমার জালসা ছিল এই কোদালকাট্টি কুশিয়ার গাঁও, আল্লাহুস সামাদ, এত মন দিয়ে তারা দান করেছেন, ওয়াজ শুনেছেন, আলহামদুলিল্লাহ। এই বছর আপনারা ওইভাবে বসে আছেন, ইনশাআল্লাহ শেষের দিকে দিয়ে যাবেন। তো ভাই, আমি যারা পড়ালেখা মানুষ, জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, তারা অবশ্যই জেনে ফেলেছে যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার বিষয় হবে শিক্ষা, ইলম। ইলম সম্পর্কে আমি কিছু কথা রাখবো। আচ্ছা, একটু বসেন ভাই, আমি পরে দোয়া করে দেবো আপনার জন্য ইনশাআল্লাহ। মা বাবার জন্য একটা ভাই 200 টাকা দিলেন। ইলম, ইলম কি জিনিস সব কথা বলা যাবে না, সময় খুব শর্ট। তবে সোজাসুজি জেনে রাখেন, মানুষ বুড়িয়া যাবে, ইলম কোনোদিন বুড়াবে না। মানুষ বুড়িয়া যাবে, ইলম কোনোদিন বুড়াবে না। একটা জীবন ধরে মানুষ যদি ইলম শিখতে থাকে, ইলম শিখতে থাকে, নাজিম একটা আওয়াজ জানতো কোনটা গেলেন, একটা জীবন ভর যদি মানুষ ইলম শিখতে থাকে, ইলম একটা এমন সমুদ্র, এমন একটা দরিয়া যে কোনো দিন শেষ করতে পারবে না। আর যে কোনো বয়সের মানুষ হোক, লজ্জা করতে হবে না, আপনাকে শরম করতে হবে না। ইলম শিখতে কোনোদিনই শরম করবেন না, কারণ আর ইলম হলো দুনিয়ার সব থেকে বড় দাওলাত। ঠিক আছে, সব থেকে বড় দাওলাত ইলম। বলবেন কেমন করে? এক শায়ের নিজের শেরের মধ্যে বলছেন, ইলম ওহ দৌলত হ্যায় जो कभी लुटती नहीं, इल्म वह दौलत है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी घटती नहीं। आज के 500 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন, 10 টাকার চা খেলেন, 10 টাকার বিস্কিট খেলেন, 100 টাকাতে হোটেলে ভাত খেলেন, 100 টাকা দান করলেন, ছেলে মেয়ের জন্য আপনি হয়তো কিছু নিয়ে গেলেন, খরচ হলো না? হলো না? কথা বলেন ভাই, খরচ হলো না? হলো না টাকাটা? কিন্তু আপনি একটা সূরাতুল ফাতিহা জানেন,
মনে করেন সূরাতুন নাস জানেন, সূরাতুল ফালাক জানেন, অন্য অন্য সূরা জানেন, জীবনে কত নামাজ পড়লেন? প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়লেন আপনি। আপনি বলেন তো সূরাতুল ফাতিহার কি একটা হরফও ক্ষয় হয়ে গেছে, কমেছে? জোরে বলেন, ক্ষয় হয়েছে ভাই? আরো মজবুতি এসেছে আপনার ভিতরে। যত পড়তে যাবেন অত ফর 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 করে আপনি পড়তে পারবেন। এটা হলো একটা ইলম, একটা জ্ঞান। এই জন্য রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, 50,000 টাকা আপনার পকেটে আছে, 5টা গুন্ডা সামনে দাঁড়ায় গেল, বন্দুক দেখা যায়, বেটা দে তোর কাছে কি আছে, না হলে দিয়ে দেবো একবারে। আপনি ডরে, আমি ডরে কি করব? মোবাইল, টাকা পয়সা যা আছে যান বাঁচানোর জন্য দিয়ে দেব। কিন্তু আমার আপনার ভিতরে যে শিক্ষা, যে ইলমটা আছে, ওইটা কেউ ভাগ করতে পারবে? কোন গুন্ডাতে কেড়ে নিতে পারবে? কেউ দুনিয়ার কাঢ়িতে পারবে না খো, কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না খো। এই জন্য সব থেকে বড় সম্পদ, সব থেকে বড় দৌলত হলো কি? ইলম। সুবহানাল্লাহ। তো আজকে সেই দাওলাতের জন্য আজকে আমরা বসেছি যে কিছু শিখবো। আজকে জালসার হলেন আপনারা ছাত্র, মনে দুঃখ করবেন না কেউ। মাদ্রাসাতে পড়ালেখা হয়, আপনাদের বেটি বেটারা শিখে, আজকে আপনারা শিখবেন। জালসাতে এসেছে কি শিখবেন? সাহাবায়ে কেরাম কেমন করে শিখেছেন। দুটো হাদিসের কথা বলবো, লম্বা চওড়া খুব আপনাদের সামনে আজকে বক্তব্য রাখবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সব থেকে যেটা বেশি হাদিস মুখস্থি করেছেন নবীর জামানাতে, নবীর ছাত্র, তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাইকে ভালোবাসতেন। এই আস্তিনের ভিতরে বিলাইকে লিয়ে থাকতেন, বসতেন তো বিলাইতে ঘেরে নিতে, এত বিলাইকে ভালোবাসতেন। এই জন্য ওর নাম আবু হুরায়রা, অর্থাৎ বিল্লুর বাবা, মানে বিলাইকে ভালোবাসতেন। আসল নাম আব্দুর রহমান। আসল নাম কি? আব্দুর রহমান। ঠিক আছে না? তো কবে ভাই না মানে কি যে ওরকে হ্যাঁ হ্যাঁ ভরে দিলে আমার তরফ থেকে একটু কইলে না, ইনশাআল্লাহ করে দিবেন, ইনশাআল্লাহ করে দিবে। একবারে না হলে দুবারে করে দিবে। এখন 10 দিন আর 15ই না, হ্যাঁ মসজিদের ছাত হবে তখন দিয়ে দিবে। কি লাগা আছে? হ্যাঁ তো মামা 25 করে এলান করে দিয়েছে নাকি? 25 মানে 10 হলো আর 15। জি 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 ইনশাআল্লাহ দেবে। একটু যারা বলেন নারে তাকবীর। আপনারা হোটেলে ভাত খান, হোটেলে বুঝেন ভাতও হয়নি নাকি? সুবহানাল্লাহ। একটু জোর করে নারা দেন ভাই, এটা দ্বীনি মাহফিল। জোরে বলেন নারে তাকবীর। আমার মামা জান মাজহার আলী সাহেব সমিতি হাফেজাহুল্লাহ 25,000 টাকা আলহামদুলিল্লাহ লেখেন, দিয়ে দিবে 15,000 টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, 25,000 নয়, 25 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। আহা হা, হাজি সাহেব বেঁচে আছে না? আহারে আব্বা জান মারা গেছে। এই আল্লাহ দেখো তোমার বান্দা আব্বার জন্য 25,000 টাকা জমা করে দিলেন। নবী বলেছেন মানুষ যেদিন কবরে চলে যায় 3টা আমল ছাড়া কবরের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা রাস্তা হলো নেককার বেটা, নেককার বেটি যদি দান করে কিংবা দোয়া করে, ওই দান কিংবা দোয়া আল্লাহ রাব্বুল আমিন কবরে পৌঁছিয়ে দেন। এই আল্লাহ আমার সামেতি মামু আব্বার জন্য দান করে দিলেন। জানি না মাওলা আব্বা কবরে কি হালাতে আছে, আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো, ইজ্জত সম্মানে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, বিজনেস করে উন্নতি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ আমার হাজী সাহেবের ছেলে মোহাম্মদ সুলতান 2,000 টাকা দিলেন। আল্লাহ 2 পারা কোরআনের দাম। আরো একজন কোন ভাই 1 পারা কোরআনের দাম 1,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরো করো। আমিন সুম্মা আমিন। আমার ভাই হুরমুজ আলী তুরহিত ভিট্টা থেকে নাকি তিরি ভিট্টা থেকে যদি থাকেন একটু মেহরবানি করে এখানে আইসেন। তো ভাই আল্লাহর ওয়াস্তে আপনারা
ভাই সুবের আলম সাহেব তিরভেট্টা থেকে, আর আকমাল হোসেন ভাই তিরভেট্টা থেকে, মাস্টার শাহজাহান সাহেব তিরভেট্টা থেকে, মোহাম্মদ আয়ান তিরভেট্টা থেকে। মাশাআল্লাহ, আপনারা একটু আইসেন না, যেখানেই আছেন। হুরমুজ ভাই মনে হয় চিনতে পারছি, এই আমার ভাই আহমদ সাহেবের মাদ্রাসাতে মোটা করে দান করেছিল, এটাই মনে হয় নাকি? সুবহানাল্লাহ। আইসেন, কোথায় আছেন আপনারা? এ ভাই 30 পারা কোরআন, এই কোরআনের মান সম্মান রেখে ইলম একটা সব থেকে বড় দৌলত। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, একটা জের জাবারও দিতে পারবে না। তবে 30টা লোক আইছেন তো, 1 টাকার পারা কোরআনের দাম 1000, কেউ 2000 দিবেন তো 2 পারার দাম হলো, 5000 দিবেন তো 5 পারার দাম হলো, আর যদি 500 টাকা দিলেন তো 8 পারার দাম হলো। 30টা হাজার, এক পারার করে দাম, 2 পারার করে দাম, 5 পারার করে দাম আপনাদের কাছে চাহাচ্ছি। এবং আমার মামাজান সামেতি সাহেব 25,000 টাকা দিলেন, তার জোড়া একটা কলম, আর কেউ 25,000 টাকার হবে না। মহিলা প্যান্ডালে চাদর গেছে না যায়নি? মায়েরা খালা সানোয়ারি খাতুন, আহা হা, 4 ঘন্টা বালিশের কাঁথা, 1 ঘন্টা চাদর, বালিশ গলা কই? বালিশ দিবে না? সুবহানাল্লাহ। গত রাতে কুশিয়ার গায়ে একটা ছাগল মানে খাসি পাওয়া গেছে, তাও আজ আমার কোনো বহিন, কোনো মা, কোনো দাদি একটা ছাগল দিবে না? ভোরবেলাতে দিয়ে দেবেন, খালি বলে দেন মৌলানা একটা ছাগল গলা দিয়ে দেন মাদ্রাসার জন্য। ছাগলের দাম দিতে পারবে 10টা মাখলা খাড়িয়ে যাকে একটা একটা করে ছাগল গলা দিয়ে দিবে, ইনশাআল্লাহ মেলাটি টাকা এগিয়ে যাবে। তো হার মাখলারাকে বলবো, গলার হার, নাকের, কানের, পায়ের যে গহনা গাঠি আছে আল্লাহর রাস্তে আপনারা দেন, আর একটু মন খুলে খুলে আপনারা চাদরের টাকা গলা দিয়ে পাঠান। এবং 30টা কলমের আমি আবদার করলাম, 1 টাকার পারার দাম। আসেন তো, বিসমিল্লাহ করেন আমার হাতে। মৌলানা আমি 1 পারা কোরআনের দাম দিলাম, মৌলানা আমি 2 পারার দাম দিলাম, মৌলানা আমি 3 পারার দাম দিলাম। মাশাআল্লাহ, এই যে আমার ভাই 1 পারা কোরআনের দাম, নারে তাকবীর, 1000 টাকা জমা করে দিয়েছি, আর 29 পারা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা 1 পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিয়েছেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। মাশাআল্লাহ। আল্লাহ দেখো তোমার কোনো বান্দে কাঁসার একটা বাটি, আল্লাহ যে একটা বদনা, আরো একটা তোমার কোনো বান্দির টাকা এবং বদনা দিয়ে গেল। মাশাআল্লাহ। কি না ভাই? তাবরেজ, এই গ্রামে বাড়ি নাকি? আহা হা, তাবরেজ ভাই 1 পারা কোরআনের দাম, নারে তাকবীর, 2 পারা হয়ে গেল। তাসলিম নাইমা খাতুন, মা মারা গেছে তার জন্য একটা কাঁসার বাঁধনা। সুবহানাল্লাহ, 2 পারা হয়ে গেল ভাই। আর মাত্র 28টা পারা আপনার কাছে আপনারা রেখেছেন, ইনশাআল্লাহ পুরা হবে। আল্লাহ জি জি। তাসলিম চাচা 40 কিলো ধান, তো 50 কিলো করে করলে না, আর 10 কিলো করে বাড়িয়ে। হ্যাঁ চাচা জি, তাসলিম উদ্দিন সাহেব পারলে আর 10 কিলো করে বাড়িয়ে দেন বাপজি। এই দেখেন 1 পারা কোরআনের দাম আবার সামনে এসে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার বাপজি মাইনুল হক সাহেব 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 8 পারা কোরআনের দাম, মেহমান মানুষ, আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। হোসেন 1000 টাকা দিলে ফোন পে, স্ত্রীর নামে দোয়া করতে গেলে। হারমিতা হোসেন, কই যে কোনটা হোসেন ভাই? দেখি চলে গেলেন হোসেন ভাই, সালাম করবেন না? ওরে আল্লাহ, স্ত্রীর জন্য কত ভালোবাসা স্ত্রী। সুবহানাল্লাহ, দান করতে হবে, এটাই মহব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ। স্ত্রীর জন্য ভাই আমার হোসেন সাহেব 1 পারা কোরআন। আমার যা আছে মাজকল ভাই, ভালো আছেন জি? তো 3000 টাকা দিবে। তো হার মাইজকল মামু মুখিয়াজির বেটা আম্বার সাহেব পূর্ণিয়াতে আছে ম্যাক্স মেডিকেল, তো 3000 কেন নেব মামুর কাছে? ডাকেন, হ্যাঁ 10,000 টাকা নেব। মামু একটু আসেন তো, আপনি সালাম করবো আপনার সাথে। আইসেন হার মামু আম্বার সাহেব, আপনি কোথায় আছেন? একটু স্টেজে আইসেন মামু, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু একটু সালাম করে জানাইছেন। তো 1000 দিলেন ভাই, স্ত্রী বেঁচে আছে। দেখেন বহিন রে, কোনদিন খবরদার হার ভাইকে কষ্ট দিয়েন না। কত মায়া দয়া তোমার পরে, দেখো তোমার লাগে 1000 দিলে, তো স্ত্রী লেগে দিলেন 1000, তো নিজে বাদ যে হয়ে গেল, নিজের লাগে 1000 হবে না? নিজের এবং সবারই মিলিয়ে আরো 1000, তাহলে 2000 হয়ে গেল। নারে তাকবীর।
সুবহানাল্লাহ। আল্লাহ দেখো কেমন মহব্বত, কেমন ভালোবাসা। কিন্তু কত মা খালা বহিন আছে যে পুরুষের মহব্বত ভালোবাসা বুঝবে না, পুরুষের মহব্বত বুঝবে না। একটা সোধা গোপাল মোটা হয়েছে মানুষ জালসা শুনতে এসেছে, আর মৌলানা ওয়াজ করেছে যে স্ত্রীর তোমরা তারিফ করিও, স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও। কত সুন্দর লাগছে তোমাকে কাপড় খানটা পিন্ধেছি, বাপ রে তোমাকে দারুণ লাগছে দেখেছি। সালন খানটা কত ভালো করে বেঁধেছো তোমার জি, আরে সুবহানাল্লাহ, মনে হয় জি ভরে গেল তরকারি খেয়ে। এরকম মাঝে মাঝে তারিফ করিও। মোটা হিসা লোক জালসা শুনে বাড়ি গেছে, আর ওর স্ত্রী ওকে খেতে দিয়েছে। ওর কথাটা মনে চলে এসছে, আরে কোনোদিন তো স্ত্রীর তারিফ করিনি, আর মৌলানা ওয়াজ করেছে রাইতে যে স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও, ওর সুনাম করিও। তো স্ত্রীর তারিফ খানটা করে দিয়ে ওর মনটা বড় হোক। তখন ওকে বলছে, আরে সোলেমানের মা, আজ তরকারি কত ভালো করে রান্না করেছিস রে, মনে হয় খেয়ে জি ভরে গেল, আজ খুব সুপার হয়েছে তরকারি রান্না। কথাটা শুনে ওই যে মা খালারা উটি পাকায় বেলন, বেলন চেনেন তো, বেলনটা ঘর থেকে লিয়েছে, মাথার পরে এক বেলন দিয়েছে। মরা লিস্তি লাগা কাহেকার। ওর স্বামীটা বলছে, কেন মারছো জি, তোমার তো নামই করনো ভালো করে। কই যে হুদমা মুখ পড়া কাহেকার, এতদিন রান্না বান্না করনো, জীবনে নাম লিলা না, আজ পড়োশির বাড়ি থেকে তার তরকারি খানটা চেহে দিয়েছি, তো কত ওর নাম করছে তরকারি। সুবহানাল্লাহ। তো এরকম মহব্বত ভালোবাসা হইলে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমার ভাই আল্লাহ হোসেন সাহেব নিজের বেবের জন্য 1000, নিজের ছেলে মেয়ের জন্য 1000, 2 পারা কোরআনের দাম 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। চরকি থেকে মা বাবার জন্য 1000 টাকা দাম। মানে কাঠিয়ার চরকি, আহা দেখেন কাঠিয়ার চরকি কত দূর থেকে এসে মেহমান, মা বাবার জন্য 1000 টাকা জমা করে গেলেন। আল্লাহ, মা বাবা মনে হয় দুনিয়াতে নাই, কবরবাসী হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ জি, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া। আল্লাহ, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। এই দেখেন আমার নাজির ঠিকাদার ভাই কোথায় আছেন, একটু আসেন। তারপরে শাহাবুদ্দিন ঠিকাদার ভাই আপনি আসেন। জি আপনার যা আছে মামু আছে মাজার সাহেব কি না, জি, 6 মাসের একটা মালনার তানখার জিম্মেদারি নিলেন। আহা ওই 25,000 বাদে নাকি? ওটা ফারিয়েলেন আপনি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে কি বলে চাহাবো আল্লাহ, আল্লাহ চাইতে জানি না, কিন্তু আল্লাহ তুমি না চাহাতে দাও, এত দাও যাতে আমার মামা সামনে বছর এবারে 6 মাস দিলে আগামী বছর যাতে 1 বছর করে দিতে পারে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। আহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার মামা মাজারুল হক সামেতি সাহেব 25,000 টাকা একবার দান করলেন, জি ভরলো না আল্লাহ জি। আবার 6 মাসের একটা টিচারের বেতন আল্লাহ কবুল করে নিলেন। 6 মাসে যতটি একটা টিচারকে বেতন লাগবে মোটামুটি 50 থেকে 60,000 টাকা মোটামুটি লেগে যাবে। আল্লাহ, তোমার কোরআনকে কত ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো। আল্লাহ, ব্যবসা করে উন্নতি দান করো, ছেলে পিলাকে পড়িয়ে লেখে দুনিয়া আখিরাতে কামিয়াব করো, দায় দুশমন থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ, বাড়ি ঘরে সুখ শান্তি দাও। আল্লাহ, মামিকে আমার ভালো রাখো। আল্লাহ, মা বেঁচে আছে, মাকে ভালো রাখো। আব্বা কবরে চলে গেছেন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আরো একটা ছোট ভাই এখানেতে এলো, 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন। মা ইন্তেকাল করেছেন। কি ভাই আপনার নাম? শাহাবুদ্দিন ভাই। মা মারা গেছেন সোনার লাখের আর কাঁসার বর্তন নাকি? আল্লাহ, তুমি দিলে নাকি জি? মা